একবার আমিরুল মোমিনিন হজরত ওমর রাজিয়াল্লাহু আলাইহিসসাল্লাম মদিনার একটি গলিপথ অতিক্রম করছিলেন। এ সময় একজন যুবকের প্রতি তার দৃষ্টি পড়ে। যুবকটি তার পরিহিত কাপড়ের নিচে একটি বোতল লুকিয়ে রেখেছিল। হজরত ওমর রাজিয়াল্লাহু আলাইহিসসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কাপড়ের ভিতরে এটা কি লুকিয়ে রেখেছ? আসলে সেই বোতলটিতে মদ রক্ষিত ছিল। তাই সে হজরত ওমরের জিজ্ঞাসার জবাব দিতে লজ্জা ও অপমান বোধ করছিল। তখন সে অন্তরে অন্তরে আল্লাহর কাছে অনুশোচনায় ভারাক্রান্ত হয়ে দোয়া করল, হে আল্লাহ, আমাকে হজরত ওমরের সামনে লজ্জিত ও অপমানিত করো না। তার কাছে আমার দোষ ও অপরাধকে গোপন করে রাখো। আমি তওবা করছি এবং ওয়াদা করছি যে জীবনে আর কখনো মদ্যপান করব না। তারপর এই যুবক হজরত ওমরের জিজ্ঞাসার জবাবে বলল, হে আমিরুল মুমিনিন, আমি সিরকার বোতল বহন করে নিয়ে যাচ্ছি। অতঃপর হজরত ওমর রাজিয়াল্লাহু আলাইহিসসাল্লাম বোতলটি দেখতে চাইলেন। আমিরুল মুমিনিনের অভিপ্রায় অনুযায়ী যুবক যখন বোতলটি তার সামনে পেশ করল, তখন তিনি দেখতে পেলেন বোতলটিতে সত্যিই সিরকা রয়েছে। এখানে দেখার বিষয় হচ্ছে, একজন মাখলুক অপর মাখলুকের লজ্জা ও অপমানের ভয়ে তওবা করেছে, তথাপি আল্লাহ তাআলা তার অনুতাপ কবুল করে মদকে সিরকায় পরিণত করে দিয়েছেন। প্রকৃতপক্ষে এক্ষেত্রে সে আন্তরিক ইখলাস ও ঐকান্তিক নিষ্ঠার সাথে সত্যিকারের তাওবা করেছিল। এরই ফলে সে কবুলিয়াতের নেয়ামতে ভূষিত হয়েছে। ঠিক এভাবেই যদি পাপাচার ও অবাধ্যতার দরুন বিধ্বস্ত কোনো বান্দা নিষ্ঠা ও ইখলাসের সাথে কায় মনোবাক্যে আল্লাহর দরবারে তাওবা করে এবং নিজের অতীতকৃত কর্মের জন্য অনুতাপ ও অনুশোচনায় জর্জরিত হয়, তাহলে অবশ্যই তিনি তা কবুল করে নেবেন এবং পাপাচারের মধ্যকে নেকি ও সৎকর্মের শিরকায় পরিণত করে দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আলাইহি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জামাতে ঈশার নামাজ আদায় করার পর আমি বাইরে বের হলাম। এমন সময় একজন মহিলা সাথে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করল, হে আবু হুরায়রা, আমি গুনাহ করেছি, পাপে লিপ্ত হয়েছি, আমার জন্য কি তওবা ও পাপ মোচনের কোনো উপায় আছে? আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি যে পাপটি করেছ তা কি? সে বলল, আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি এবং আমার এই দুষ্কর্মের ফলে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে তাকেও হত্যা করেছি। অতঃপর আমি তাকে বললাম, তুমি নিজেও ধ্বংস হয়েছ এবং অপর একটি নিষ্পাপ সন্তানকেও ধ্বংস করেছ। আল্লাহর শপথ, এই পাপ কার্যের পর তোমার জন্য কোনো তওবা নেই। এ কথা শুনে মহিলাটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তাকে এভাবেই রেখে আমি সেখান থেকে চলে গেলাম, কিন্তু মনে মনে ভাবতে লাগলাম, মহিলার প্রশ্নের উত্তর তো আমি দিয়ে দিলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে বিদ্যমান থাকা সত্ত্বেও বিষয়টি তাকে জিজ্ঞাসা করলাম না কেন? অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র খেদমতে উপস্থিত হয়ে বিষয়টি খুলে বললাম। আমার বিবরণ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তুমি নিজেও ধ্বংস হলে এবং অপরকেও ধ্বংস করলে। তুমি কি কোরআনের এই আয়াতগুলি তেলাওয়াত করতে পারোনি? আর যারা আল্লাহর সাথে অন্য ইলাহাকে ডাকে না এবং যার আল্লাহ যে নফসকে হত্যা করা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না, আর যারা ব্যভিচার করে না, আর যে তা করবে সে আযাবপ্রাপ্ত হবে, কিয়ামতের দিন তার আযাব বর্ধিত করা হবে এবং সেখানে সে অপমানিত অবস্থায় স্থায়ী হবে। তবে যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। অর্থাৎ শিরক ও কুফর ত্যাগ করে পাপাচার হতে তওবা ও অনুতাপ করলে আল্লাহ তাআলা বান্দার কৃত গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। এটা মহান আল্লাহর রহমত ও অনুগ্রহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাল্লাম বললেন, অতঃপর আমি চরম হতাশ ও উদ্বিগ্ন হয়ে সেই মহিলাকে এমনভাবে তালাশ করতে লাগলাম যে লোকেরা আমাকে উন্মাদ বলতে লাগলো।
অবশেষে আমি তাকে খুঁজে বের করতে সক্ষম হয়েছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত সঠিক মাসালা সম্পর্কে আমি তাকে জানাই। তাতে সে আনন্দের অতিশয্যে সজোরে হেসে উঠল এবং একটি বাগান আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য ওয়াকফ করে দিল।